আমরা যারা ইউটিউব করি, যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার, তা আমরা যে কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করি। কেউ কেউ সত্যকে মিথ্যা বলে, কেউ কেউ আবার এটা ওটা বানিয়ে বলে। আপনারা দেখেন ভাই, কেউ পছন্দ করেন, কেউ পছন্দ করেন না। কিন্তু আপনি যদি মার্ক করে দেখেন যে বাংলাদেশের যতগুলো টিভি চ্যানেল আছে, এদেরও ইউটিউব চ্যানেল আছে। এরা আমাদের মতো অবস্থা শুরু করছে। কীরকম? বানায়া ফানায়া মানে নিউজ করতেই আছে, কোনো সত্যতা নাই, যা ইচ্ছা তাই। কারণ তাদের নিউজ চালাইতে হবে, টেলিভিশন তো চলেই না। তারা এখন কিন্তু বাইচে আছে ভাই, বিশ্বাস করেন না করেন, ইউটিউব আর ফেসবুক দিয়া কন্টেন্ট ক্রিয়েট করে আমাদের মতো। মানে আমরা আর তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা যেরকম আজকে মানুষের কাছে কেউ কেউ সমাদৃত, কেউ কেউ আলোচিত, কেউ কেউ সমালোচিত, ঠিক তেমনি এই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন টিভি চ্যানেলের, বিভিন্ন চ্যানেলের, তারাও একই অবস্থায় আছে। তারা আমাদের চেয়ে খুব একটা ভালো আছে। বরং আজকে আমি এই জি টিভি বাংলাদেশের একটা নিউজ দেখলাম। কি নিউজটা হলো, শাকিব খান স্বস্তিকা মুখার্জির সাথে প্রেম করতেছে। শাকিব খানের নিত্য নতুন প্রেমিকার নাম শোনা যায় হরহামেশাই। এবার সেখানে যুক্ত হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তিনি তবে দুই বাংলার এই নায়ক এবং নায়িকার মধ্যেও যে কিছু চলছে তারই গুঞ্জন এখন চলছে এখানে ওখানে। ভাই রে ভাই, কি কুমুকন। আমি জানি সাকিবের ভক্তরা বলবেন যে এইটা নিয়ে আবার আপনি আলোচনা করতেছেন কেন। না ভাই, দরকার আছে, দরকার আছে, দরকার আছে এই জন্য যে এইভাবে যদি মিথ্যাকে মানে সত্য বানায়া অপপ্রচার করা হয়, তাহলে যারা সাকিবকে চিনে না, যারা সাকিবকে এমনি দেখতে পারে না, তারা সুযোগ পাওয়া যায় ভাই। যেমনটি ধরেন স্বস্তিকা মুখার্জি, যার বয়স এখন 44 বছর বা 45 বছর, সাকিব খানের সমান। এখন আমি তাদেরকে বলতেছি যারা সাকিবকে হেট করেন, তারা আবার ওইখানে যে কমেন্টে দেখলাম সাকিব হ্যান্ড করছে, সাকিব ত্যান করছে, সাকিব করতেই পারে, তাদের উদ্দেশ্যে বলতেছি, মিয়া ভাই, সাকিবের এখন 44 বছর 45 বছরের মহিলার সাথে প্রেম করার কোনো প্রয়োজন নাই। সাকিব খান এখনও ইচ্ছা করলে 20-22 বছরের মেয়ের সাথে প্রেমও করতে পারে। অনেক মেয়েরা তার পেছনে ঘুরতেও আছে, অনেক মেয়েরা তারা প্রেম নিবেদনও করে। তা আপনারা যে বলেন এই যে স্বস্তিকার সাথে এখন সাকিব খান গেছে, ছি 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 ছি, ঘটনা কি সত্যি বলেন? ওনারা নিউজ করছে 2009 সালে এফআই মানিকের সবার উপরে তুমি নাকি একটা সিনেমা করতে আসছিল, তখন থেকে তাদের প্রেম। আমরা কেউ কোনোদিন শুনলাম না। স্বস্তিকা মুখার্জিরা তো বাংলাদেশে অনেক হয়তো চিনেই না। এই মহিলা হলো মানে কলকাতা ইন্ডাস্ট্রি, টলিউডের অত্যন্ত আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব। জীবনে 6-7টা প্রেম করছে, 4-5টা বিয়েও মনে করছে। বয়স্ক মহিলা। উনি কি একটা বৌদি নামে একটা সিরিজ করছে, আমাদের পাড়ার বৌদি না কি, সেটা করে বেশ পপুলার হয়েছে। উনি মোটামুটি বেশ একটু গা গতর দেখানোর দলের একজন নায়িকা, বেশ খোলামেলা অভিনয় করেন। চেহারা ছবি খারাপ না, একসময় খুব ইয়াংকালে আরও সুন্দরী ছিল, এখন তো বয়স হয়ে গেছে। এখন তার সাথে নিয়ে সাকিব খানের প্রেম, সাকিব খানের মানে লেটেস্ট প্রেম। এই যে জিটিভি এটা করলাম, জিটিভি সেই প্রতিনিধিরে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি এই সোর্সটা কোথায় পাইলেন? এবং আপনি একসময় বলতেছেন যে এটা নিয়ে জোর গুঞ্জন চলতেছে বাংলাদেশ এবং মিডিয়া পাড়ায়। আমরা তো শুনলাম না রে ভাই। আমরা তো ঘুমের তৈরি সাকিবের নিউজ খুঁজি, বা সাকিবের নিয়ে যারা নিউজ করে তারা সবাই সাকিবের নিউজ নিয়ে দেখে সাকিব কি করলো, কোথায় গেল। এই স্বস্তিকার নাম তো আমরা কোনোদিন শুনি না। আজকে যদি আপনি কলকাতার মিমির কথা কইতেন, বা না কি বলে নুসরাত ফারিয়ার কথা বলতেন, নাকি নুসরাত জাহান, হ্যাঁ নুসরাত জাহানের কথা বলতেন, তাও কিছুটা মাইনা নিতাম যে হইতে পারে ভাই, 2-3টা ছবি করছে, একটা সম্পর্ক হয়েছে। স্বস্তিকার সাথে 9 সালে অভিনয় করছে। আপনি 24 সালে আইসা কত বছর হইল, প্রায় 15-16 বছর পরে আইসে আপনি কইতেছেন স্বস্তিকার সাথে তার প্রেমের গুঞ্জন। এই মেয়ে, আপনি কোথেকে শুনছেন এগুলো? ফালতু নিউজ কেন করেন? আর যদি ফালতু নিউজ করতে জিটিভির নামে করেন, জিটিভি তো একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, মানুষ এটাকে ট্রাস্ট করে, এটা টিভি চ্যানেল। এইখানে যে যখন আপনারা এগুলো বলেন, আপনারা কি মনে করেন মানুষ এগুলো বিশ্বাস করে? আপনাদের কমেন্ট সেকশনে যা দেখেন তো কী লিখছে, সবাই তো লিখছে ভুয়া নিউজ। হ্যাঁ, 2-4 জন সাকিব হিটার্স লিখছে, সাকিব এরকমই, সাকিব করতেই পারে, হ্যান ত্যান। হোয়াট ইজ দিস? কি কারণটা কি? আপনারা সাকিবের পছন্দ করেন না, নাকি সাকিবের এইগুলো করে ভাইরাল হইতে চান, ভাইরাল নিউজ করতে চান? সেটা বলেন। ভাইরাল নিউজের তো অভাব নাই। আপনি কোত্থেকে স্বস্তিকা একটা বুড়ি বেড়ি রে আইনা সাকিবের সাথে প্রেম করে দিলেন। মিয়া, ফাইজলামি করেন। ফাইজলামির তো একটা সীমা আছে।
আপনারা আসলে বয়কট করা উচিত। আসলে বন্ধুরা, আপনারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখতেছেন, এই জি টিভির বা অন্যান্য টেলিভিশনের এই যে ইউটিউব চ্যানেলগুলো আছে, এগুলো দেখেন না, নিউজগুলো দেখেন। ঠিক আছে, ওরা যখন নিউজ দেয় সেটা দেখেন, কিন্তু এই যে আমাদের চলচ্চিত্র নিয়ে যে মুখরোচক আলোচনাগুলো করে এগুলো দেখেন না। আর মুখরোচক আলোচনা বলতে ওরা কিন্তু ওই সাকিব রে নিয়েই করে, আর কারণে নিয়ে করে না, কারণে করে না, এই জন্য চলে না তোর ভাই, কোনোটাই চলে না। সাকিব রে নিয়ে করলে একটু ভিউ হয়, এটার যদিও কোনো ভিউ নাই, কারণ মানুষের যাদের একটু সিভিক সেন্স আছে, যে স্বস্তিকার সাথে সাকিব খান 2009 সালে ছবি করার পর 24 সালে আপনারা বলতেছেন তার সাথে প্রেমের গুঞ্জন। আরে মিয়া, গুঞ্জন কি খালি আপনার কাছেই আইছে? ওই মিয়া, খালি জি টিভি এই গুঞ্জন পাইছে, আর পৃথিবীর কেউ পায় নাই, বাংলাদেশের অন্য কোনো টিভি চ্যানেল পায় নাই। বাংলাদেশের যেগুলো ছেলে পেলে সাকিব রে নিয়ে অনুষ্ঠান করে বা কন্টেন্ট ক্রিয়েট করে তারা পায় না, আপনারা পায়ে গেলেন। মানে কত বড় ব্যাটার চাক্কাটা। আরে মিয়া, যদি না পান তাহলে যারা সাকিব রে নিয়ে অনুষ্ঠান করে তাদের লোকে যোগাযোগ করেন। হ্যাঁ, যারা সাকিব রে নিয়ে কন্টেন্ট বানায় তাদের লোকে যোগাযোগ করেন, তারা আপনাদের টপিকস দিব না। এসব ফালতু টপিকস করে এই টেলিভিশন চ্যানেলটার বদনাম কামাইতেছেন মিয়া। এটার প্রতি মানুষের বিশ্বাস দিন দিন হারায় যাবে। তো তখন কি করবেন? এই এখন তো আপনাদের টেলিভিশন চলে না, কারণ এড নাই। এই অ্যাড দিয়ে আপনারা বেতন বাড়া দিতে পারেন না, ইউটিউব চ্যানেল করে সবাই বেঁচে আছেন। হ্যাঁ, ইউটিউব চ্যানেল করেন না ভাই, অসুবিধা কি? আমরাও তো ইউটিউব চ্যানেল করে 2টা পয়সা কামাইতেছি, মানুষ চিনে, আপনারা তো এমনিই চিনে। তো ইউটিউব চ্যানেল করে যদি পয়সাই কামাইতে হয় তাহলে কেউ মিথ্যাচার করে করবেন? গোবর্তিনটা সাকিব খানের সাথে স্বস্তিকার প্রেম 2009 সালে সিনেমা করছিল, সেই প্রেম এখন গুঞ্জন চলছে। কে বলছে? কোনো একটা নিউজ চ্যানেল বলছে? কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটার বলছে? কোনো একটা সাকিব হেটার্স বলছে? কোনো একটা কলকাতার বা টলিউডের কোনো একটা ম্যাগাজিনে বলছে? কোনো একটা নিউজ পেপারে বলছে? গোবর্তিনটা একটা নিউজ করে দিলাম সাকিবের সাথে স্বস্তিকার প্রেম। ফাইজলামি করেন মিয়া, ফাইজলামির তো একটা সীমা আছে। এটা কোন ধরনের ফাইজলামি হইল? বন্ধুরা, যারা সাকিবকে নিয়ে, যারা সাকিবকে ভালোবাসেন, যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের বলছি আপনারা ঘোর প্রতিবাদ করেন। হ্যাঁ, নিউজ করবে না কেন? সাকিব যদি কিছু করে করেন না, অসুবিধা নাই। সাকিবের সাথে যদি সত্যি কারো প্রেম হয়, সাকিব 2টা বিয়ে করছে, এটা আপনারা সবাই জানেন। আরেকটা বিয়ে যদি করে বা কারোর সাথে প্রেম করে, সেটা নিউজ করেন। কিন্তু হোয়াট ইজ দিস, যে স্বস্তিকার সাথে সাকিবের প্রেমের গুঞ্জন চলছে, আপনারা জি টিভি শুনলেন, আর কোনো পত্রিকাওয়ালাও শুনলো না, কোনো মিডিয়ার লোকও শুনলো না, কোনো কন্টেন্ট ক্রিয়েটারও শুনলো না, কোনো টিভি চ্যানেলও শুনলো না। চ্যানেলে কি সাবজেক্টের এতই অভাব পড়ছে? সাকিবের বাড়ির সামনে যে বসে থাকেন ক্যামেরা নিয়ে, সাকিব যখন বাইরেব তখন তারটা দেখান, সে যখন ঘরে ঢুকবো দেখান, তাও মানুষ দেখবো, বিশ্বাস করবো। আপনাকে সমস্ত ফালতু কথা এবং থার্ড ক্লাস মিথ্যাচার করবেন, এগুলো কইরার চ্যানেলটারে ডুবাইয়েন না। একটা টেলিভিশন চ্যানেল চালাইতে বহুত মেধা লাগে, বহুত ফাইন্যান্স লাগে। আপনারা মেধা শূন্য হয়ে যেতেছেন। এরপরে যে ফাইন্যান্স, এই যে এই চ্যানেল থেকে যা আসে, ইউটিউব চ্যানেল থেকে বন্ধ হয়ে যাবে। এত মিথ্যাচার করলে না মানুষ আপনাকে চ্যানেল কেউ দেখবো না রে ভাই। এগুলো ছাইরা বস্তুনিষ্ঠ নিউজ করেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কি করি? আমাদের সাথে আপনাদের তুলনা করেন না। আমরা বলি আমাদের মানুষে গাইল্লায়, আমাদের মানুষের মিথ্যাবাদী বলে, মানুষে বলে এইটা করছেন ওইটা করছেন, এগুলো সহ্য করা যায়। আপনারা তো টিভি চ্যানেল ভাই, এটা ন্যাশনাল টিভি চ্যানেল, জাতীয় একটা টিভি চ্যানেল, মানুষ দেখে, ট্রাস্ট করে, আপনাদের নিউজ দেখতে চায়। আমার এই কন্টেন্টটা যদি জিটিভির কর্তৃপক্ষ কেউ দেখেন, নাহলে কেউ জিটিভির উপরের লেভেলে পাঠায়েন, এই সমস্ত সাংবাদিকরে বাই করে দেন। এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের যারা ইউটিউবে এই সমস্ত মিথ্যাচার নিয়ে কন্টেন্ট করে, যার কোনো ভিত্তি নাই, তাদেরকে টেলিভিশন থেকে বাই করেন, নাহলে আপনাদের টেলিভিশন অকালে অক্কা পাইব। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। খুদা হাফেজ।